আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ক্যালকুলেট অথবা ক্যালকুলেশন বা যাই বলেন না কেন এটা নিয়েই আমরা কথা বলবো। গত ভিডিওতে আমরা কিছু জিনিস বাদ দিছিলাম। আমরা যেটা দেখছিলাম আমরা শুধু যোগ এবং বিয়োগ এই দুটো দেখছিলাম নাকি শুধুমাত্র যোগ দেখছিলাম আমার সঠিক মনে নাই। হইতে পারে যে আমি শুধুমাত্র যোগ দেখছিলাম, যেমন এই যে 100px যেখানে হচ্ছে একটা প্যাডিং নেওয়া ছিল এবং আমরা শুধুমাত্র বিয়োগ দেখছিলাম, রাইট? সো আমি এক কাজ করি, আমি হচ্ছে আহ, একটা ডিপ নিই, নতুন করে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো যে এগুলো ছাড়াও আরও দুইটা তিনটে জিনিস ইউজ করা যায়, যেমন গুণ ইউজ করা যায়, ভাগ ইউজ করা যায়। তো আমি দ্রুত দুইটা ডিপ দিয়ে নিই এবং আজকের ভিডিওটা আমরা এটা দিয়েই স্টার্ট করব। এবং ডিপ ডট টেস্ট 4, ওকে। যেহেতু এটা ফ্লোটে আছে সেহেতু এই ডিপটাকে আমরা ভিজিবল করার জন্য এটাকে জাস্ট কিছু সময়ের জন্য আমরা 3 ACI height suppose 300 বা 400 দি 400 px wid width ও 400 px, background color black, border radius 7 px। সো এটা হচ্ছে আমাদের জাস্ট একটা নর্মাল একটা কি বলে নর্মাল একটা বক্স বা যাই বলেন না কেন, হ্যাঁ। তো ধরেন এখানে উইথটা আমরা বিভিন্ন ধরনের, একটু আগে যেটা আমরা করলাম যে ক্যালকুলেশন, যেটা আমরা বললাম যে আমরা কেবলমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ করছি, রাইট? যেমন 500 - 100 px, অবশ্যই পিএক্স দিতে হবে। তো 500 px - 100 px তার মানে হচ্ছে এটা 40 px এরকম হয়ে গেল। বাট আমরা চাইলে এখানে যোগও করতে পারি, যেমন 500 px যোগ 100 px, তাহলে এখানে 600 px হয়ে যাবে। তো আমরা যদি 300 দিই তাহলে অবভিয়াসলি অ্যাগেন 400 px এর মতো সে বিহেভিয়ার করবে, হ্যাঁ। যোগ যদি আমরা দিই এবং আমরা যদি গুণ করি বা ভাগ করি, হ্যাঁ, তাহলে সে সেইভাবে কাজ করবে। যেমন আমরা চাইলে ভাগ করতে পারি যে ভাগ 100 px, ওকে। সো এইভাবে চাইলে আমরা ভাগ করতে পারি। যে আপনি এখানে স্পেস দিতে পারেন, নাও দিতে পারেন, সেটা ডেফিনেটলি ডিপেন্ডস অন ইউ। আপনি চাইলে গুণও করতে পারেন, গুণ। এখন কথা হলো যে গুণ ভাগ আসলে কখন করবেন। সাপোজ আপনি চাচ্ছেন যে 50% উইথ আপনি নেবেন, হ্যাঁ, এবং এর সাথে 2 গুণ করে দিতে পারেন, তাহলে কি হবে? 100% নিয়ে নেবে। তো এটাই হচ্ছে আপনার ক্যালকের কাজ। আবার সাপোজ আপনি যে 25% এটা চান, তার সাথে 2 গুণ করতে চান, তাহলে কি হবে? এখানে 50% সে নিয়ে নেবে। সে কিন্তু 50%-এর বেশি নিবে না, 25 হয় না। এবার এবার কিন্তু সে 50% নিয়ে নিছে। আপনি চাইলে ভাগও করতে পারেন। আপনি চাইলে বলতে পারেন যে না রে ভাই, আমি 100% নেব, এর ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে এর অর্ধেক। মানে যোগ বিয়োগ গুণ ভাগ আপনি সবই করতে পারেন। এখানে একটা জিনিসই তো মাথায় রাখতেন, দেখেন এই যে স্পেসের খেলাগুলো, হুম, স্পেসের খেলাগুলো আমি কি কারণে বলতেছি। সাপোজ এখানে যদি আমি স্পেস বাদ দিয়ে দিই তাও কাজ করতেছে, রাইট? বাট আপনি যদি এখানে সাপোজ এইভাবে লেখেন যে 100 px 100 px যোগ 100 px, এটা কিন্তু কাজ করবে না। তার কারণ হচ্ছে যোগের ক্ষেত্রে আপনার দুই পাশে স্পেস দিতে হবে। তো এখন কিন্তু দেখেন 200 পিক্সেল কাজ করছে। যোগের ক্ষেত্রে আপনাকে দুই পাশে স্পেস দিতে হবে, কিন্তু অ্যাগেন যেটা বলতেছিলাম, ভাগের ক্ষেত্রে আপনার স্পেস দেওয়ার প্রয়োজন নাই এবং গুণের ক্ষেত্রে আপনার স্পেস দেওয়ার প্রয়োজন নাই। যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে আপনার স্পেস দিতে হবে। দেখেন 100 পিক্সেল থেকে 100 পিক্সেল বাদ দিলে আসলে কিছুই থাকে না, এই জন্য সে আসলে শূন্য হয়ে গেছে। তো আমি 200 বিয়োগ বিয়োগ 100 পিক্সেল দিয়ে দিলাম। তো আমি কি বললাম যে ভাগ এবং গুণ, হুম, এই দুইটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই শেষ ওয়াই এসপিএসি স্পেস দিতে হবে, ওকে। সো এই দুইটার ক্ষেত্রে আপনি যদি স্পেস না দেন তাহলে সে কাজ করবে না। সো এই দুইটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্পেস দিতে হবে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যোগ এবং দিতে হবে, সরি, যোগ এবং হচ্ছে বিয়োগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই দিতে হবে। আর হচ্ছে ভাগ এবং গুণের ক্ষেত্রে আপনাকে দিতে হবে না। আমি একটু মিসম্যাচ করে ফেলছি। গুণ, কমা, ভাগ, এই দুইটার ক্ষেত্রে আপনাকে কোনো স্পেস দিতে হবে না, ওকে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে, দিতে হবে না।
যোগ এবং বিয়োগের ক্ষেত্রে অবশ্যই স্পেস দিতে হবে, এবং ভাগ আর হচ্ছে আপনার গুণের ক্ষেত্রে কোনো স্পেস না দিলেও চলবে। ওকে, সো এই হচ্ছে মূল কথাবার্তা, যেটা হচ্ছে এতক্ষণ ধরে আমি বকবক করতেছিলাম, হ্যাঁ, এটা দেখানোর জন্য। এখন চলেন আমরা ক্যালকের আরও বেশ কিছু ফাংশন দেখি। তো এখানে এগুলো দরকার নাই, আমি জাস্ট 400 পিক্সেলই নিই। আমি চাইলে নিতে পারতাম, বাট কোনো প্রয়োজন নাই। আমাদের আরেকটা ছিল টেস্ট 4 নামে, তো আমি টেস্ট 4-এ এটাকেই কপি করে নিয়ে যাব। জাস্ট ছোটোখাটো কিছু জিনিস চেঞ্জ করব, যেমন হাইট হচ্ছে 100 পিক্সেল, উইথ হচ্ছে 100 পিক্সেল, এই জিনিসটা হবে হোয়াইট, এই তো। এবং একটা বর্ডার হবে BORDER বর্ডার 1px সলিড BLSCK ব্ল্যাক। এই এখন সাপোজ ধরেন যে এটাকে আমরা মিডলে নিয়ে আসতে চাই, অবভিয়াসলি আমরা ফ্লেক্স দিয়ে বা গ্রিড দিয়ে এক ক্লিকে মিডলে নিয়ে আসতে পারি, বাট আমরা সেটা করব না। আমরা একটু ক্যালকুলেট ফাংশন বা ক্যালক ফাংশনটাকে ব্যবহার করে মিডলে নিয়ে আসার চেষ্টা করব। তো অবভিয়াসলি মিডলে নিয়ে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমেই এর পজিশনটাকে আপনার অ্যাবসোলুট করে নিতে হবে, অ্যাবসোলুট। তো এখন যদি আপনি টপ 0 দেন, তাহলে দেখেন কোথায় উঠে গেছে, হ্যাঁ। এবং RIGST রাইট যদি আপনি 0 দেন, তাহলে দেখবেন যে কোন জায়গায় চলে গেছে। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু পরিবর্তন করে দেখি, দেখেন এখানে চলে গেছে, হ্যাঁ। বাট আমরা তো এটা এখানে চাই না, আমরা তো ভিতর চাই। এই কারণ হচ্ছে পজিশন এখানে অ্যাবসোলিউট দিলেও এই প্যারেন্ট ডিপের কোনো পজিশন নাই। তো এই জন্য সে হচ্ছে আপনার মেইন যে রুটটা আছে, সেই রুটটাকে ধরে সে কাজ করতেছে। সো এখানে আমরা একটা পজিশন রিলেটিভ দিয়ে দিই। দেখেন এখন কিন্তু সে বক্সের ভিতর চলে আসছে, এখন কিন্তু সে বক্স থেকে বাইরে যাবে না বা বাইরে বেরোবে না। তো যেটা বলতেছিলাম যে আমরা যদি মাঝখানে নিয়ে আসতে চাই, যেমন টপে আমরা যদি সাপোজ 50% দিই এবং রাইটে যদি আমরা 50% দিই, এ কিন্তু মাঝখানে আসবে না। এর একটা খুবই ইন্টারেস্টিং কারণ আছে। টপ থেকে 50% মানে এখান থেকে তার মাথাটা শুরু হবে, এর নিচে যত দূর যায় এটা কিন্তু তার মিডল না, এখান থেকে তার মাথা শুরু হবে। এবং রাইট থেকে 50% মানে হচ্ছে রাইটের এইখান থেকে তার মানে এইখান থেকে তার টোটাল মাথাটা শুরু হবে এবং এদিক যাবে, অর্থাৎ যত দূর যেয়ে পারে সে। তো এই সমস্যার সমাধান করার জন্য আমাদেরকে যেটা করতে হয় যে মার্জিন টপ যেটা থাকে সেটা এই 100 পিক্সেলের অর্ধেক নিতে হয়, হ্যাঁ, -50 পিক্সেল। এখন কিন্তু টপ থেকে হয়ে গেল অ্যাগেন মার্জিন রাইট -50 পিক্সেল। এখন কিন্তু সে টোটালি সেন্টারে হয়ে গেছে। বাট এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হচ্ছে যে এই 2 লাইন আমাদের এক্সট্রা লিখতে হচ্ছে, যে মার্জিন টপ 50% বা 50 পিক্সেল, মার্জিন রাইট 50 পিক্সেল, এটা আমাদের এক্সট্রা লিখতে হচ্ছে। তো আগেই বলতেছি, আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে 50 পিক্সেল কোথায় পাইলাম। 50 পিক্সেল হচ্ছে এই টোটালটার উইথ, টোটালটার হাইট যত আর উইথ যত তার অর্ধেক। যেমন উইথ যদি আমি এখানে 200 নিতাম, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আপনার কি 100 পিক্সেল মানে কি বলে 100 পিক্সেল এইভাবে আমাদেরকে নিতে হতো। হুম তো হাইট এবং উইথ আমরা যত নেব তার উপর ভিত্তি করে এখানে মান পরিবর্তন হবে। তো আমরা অত কমপ্লেক্সে যাচ্ছি না, যাওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা এখানে জাস্ট 50% 50 পিক্সেল নিয়েছিলাম, তো 50 পিক্সেলে নিয়ে নিই। তো যেটা বলতেছিলাম যে এই ক্ষেত্রে করতে গেলে 2 লাইন আমাদের একটা এক্সট্রা লিখতে হচ্ছে। তো কোডিংয়ের ক্ষেত্রে যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যত কম লাইন লিখবেন তত আপনার কোডটা ইফেক্টিভ হবে, পড়তে মানুষের সুবিধা হবে এবং তত মানুষের বুঝতে সুবিধা হবে। তো এই যে 2 লাইন এক্সট্রা লিখলাম, এই 2 লাইন আমাদের এক্সট্রা লেখার কোনো প্রয়োজন নয় যদি আমরা ক্যালকুলেট ফাংশনটার ব্যবহার জানি। এখানে আপনি জাস্ট ক্যালক এটা নেবেন, 50% দিবেন, বিয়োগ দিবেন, এবং আমাদের যে হাইট ছিল সেই হাইটের অর্ধেক পিক্সেল জাস্ট এখানে দিয়ে দেবেন, বাস হয়ে গেল। এখানেও সেম, আপনি ক্যালক নেবেন, 50% নেবেন এবং বিয়োগ দিবেন পিক্সেল, বাস হয়ে গেল। এখন এখানে যদি আপনার 50 পিক্সেল 50 পিক্সেল করে থাকে, তাহলে আপনি এখানে 25 নেবেন, স্বাভাবিক। তো এইভাবে করে আপনি নিতে পারেন। তো আর কি কোনো জিনিস দেখানো বাকি আছে? আর বেশ কিছু জিনিস দেখানো বাকি আছে, বাট ওইগুলো আপনারা জানেন, ওইগুলো দেখানো আসলে কিছুই নেই। ধরেন আপনি একটা ক্যালক নিলেন, এর ভিতরে আপনি আবার ক্যালক নিতে পারবেন। সাপোজ আপনি চাইলেন যে 100 পিক্সেল থেকে বিয়োগ 20 পিক্সেল বাদ যাবে, এবং তার সাথে গুণ হবে 2।
তাহলে এখানে কি হইলো, 100 থেকে 20 বাদ যাবে 80, তার মানে এটা হচ্ছে টোটাল 160 পিক্সেল হয়ে গেল। আমরা যদি একটু ইনস্পেক্ট করে দেখি, বক্সটাকে যদি একটু ধরি, হ্যাঁ, এই দেখেন 160 পিক্সেল হয়ে গেছে। তো এইভাবে চাইলেও কিন্তু আপনি পিক্সেলের যে খেলাগুলো, সেই খেলাগুলো করতে পারেন। এখন কথা আসতে পারে যে আমরা কেন এইভাবে লিখলাম, আমরা এইভাবে না লিখে জাস্ট একটা ক্যালক দিয়েই তো লিখতে পারতাম। হ্যাঁ, অবভিয়াসলি আমরা একটা ক্যালক দিয়ে লিখতে পারতাম, তবে সেই ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল যে একটা রুল আছে সেই রুলটা ফলো করতো। সেই ক্ষেত্রে কী হতো, এই 20-র সাথে আগে 2 গুণ হইতো, গুণ হয়ে 40 হতো এবং এটা একদম ছোট হয়ে যেত। আমি আপনাদেরকে দেখাই, এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে দেখেন কত ছোট হয়ে গেছে। এখানে যেটা হয়েছে যে এখানে ম্যাথমেটিক্যাল রুল ফলো করছে যে 20-র সাথে 2 গুণ হয়েছে, গুণ হওয়ার পর এটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, 40 হয়েছে, এবার 100 থেকে 40 বাদ দিয়ে 160। ওকে, তো এখানে জাস্ট 60 পিক্সেল হয়েছে এখন। আমি যদি আরেকবার একটু দেখাই, আপনারা যদি একটু খেয়াল করেন, দেখেন এখানে শুধু 60/140। তো এই 60টা কিন্তু ক্যালকুলেশনটা ওইখান থেকে মানে ওইভাবে আসছে আর কি। যেমনটা বললাম যে ম্যাথের যে রুল, অর্থাৎ বদমাস এরকম একটা রুল আছে খুব সম্ভবত, সেই রুলটা সে এখানে ফলো করছে। সো এখানে যদি আপনি ওইভাবে না চান, তাহলে জাস্ট একটা ক্যালক ব্যবহার করে এখানে আপনি একটা ব্র্যাকেট দিয়ে বললেন যে ভাই ভাই তুমি কি করো, 300 পিক্সেল থেকে 100 পিক্সেল বা 200 পিক্সেল বাদ দিয়ে তার সাথে 2 গুণ করে আমাকে দাও। তা 300 পিক্সেল থেকে যদি 200 পিক্সেল বাদ দেয় তাহলে কত হয়, 100 পিক্সেল, তাহলে এখানে জাস্ট 200 পিক্সেলই থাকার কথা। এই হচ্ছে রুল, এগুলো হচ্ছে সে সাধারণত ফলো করে থাকে। তো এই হচ্ছে মেইন বিষয়বলি ক্যালকুলেশনের বা ক্যালকের। তো আমি এটাকে কেটে দিচ্ছি, এখানে জাস্ট আমি 500 পিক্সেল থেকে 100 পিক্সেল দিয়ে দিচ্ছি, এরকম থাকুক, 400 পিক্সেল থাকুক। তো সবগুলো বিষয় হচ্ছে এই যেগুলো হচ্ছে আমি আপনাদেরকে বললাম। তো এগুলো হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করেন, এবং এই সিরিজের মাধ্যমে অর্থাৎ ক্যালকুলেটরের মাধ্যমে আমাদের সিএসএস এর প্রায় সব কিছু প্রায় শেষ, অর্থাৎ 99% শেষ। আমাদের আর নতুন করে কোনো কিছু দেখানোর বাকি নাই। তো এখন যেটা হবে, সামনে বেশ কিছু প্রজেক্ট আসবে, হয়তো বা 2-1টা জিনিস আমি নতুন দেখাইলেও দেখাইতে পারি, যেগুলো রেয়ার কেসে তেমন একটা ইউজ হয় না, অথবা এমনও হতে পারে যে ভিডিওর মাঝখানে আমি কিছু কিছু জিনিস বাদ দিয়ে গেছি বা আমার মনে ছিল না, এটাই বেশিরভাগ হয় যে আমার মনে ছিল না। তো সেগুলো দেখা গেল যে ভবিষ্যৎ প্রজেক্টের সময় আমি আপনাদেরকে দেখাই দেবো। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।